أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ পবিত্র কোরআনের 108 নম্বর সূরা, আয়াত সংখ্যা 3। এতে শব্দ রয়েছে 10টি আর বর্ণ রয়েছে 42টি অক্ষর। যেমন আল কাউসার, ইন্না, হামজা, নুন, আলিফ, এভাবে গণতে গেলে কয়টা পাওয়া যাবে? 42টা। শব্দ আছে মাত্র 10টা, আয়াত 3টা। পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। এই সূরার বিষয়বস্তু মানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় রাসূলকে যে অফুরন্ত নেয়ামত দান করেছেন এবং তার শত্রুরাই যে নির্বংশ, সে কথাগুলোই এই সূরাতে বলা হয়েছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, শানি নুজুল, মানে এই সূরাটা কেন নাজিল হলো? কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল, এই নামটা আমরা গতকাল সূরা লাহাবে বলেছিলাম। সূরা লাহাবের মধ্যে এই নামটা আসছিল, আস ইবনে ওয়াইল। একদিন আল্লাহর রাসূলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছিল এই আস ইবনে ওয়াইল। তখন অন্যান্য নেতারা, তার সঙ্গীরা আরো রয়ে গেছে না, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, এরা জিজ্ঞেস করলো, আপনি কার সাথে কথা বলছিলেন? আস ইবনে ওয়াইল জবাবে বলল, মা যালিকাল আবতার, মা যালিকাল আবতার, ওই যে নির্বংশ লোকটা, তার সাথে কথা বলছিল। কত মানে খারাপ ভাবে, তাচ্ছিল্য ভাবে কথাটা বলছে যে মা যালিকাল আবতার, আমি ওই নির্বংশ লোকটার সঙ্গে কথা বলছিলাম। আবু লাহাব, আবু জেহেল, তারপর উকবা ইবনে আবি মুআইত, এই সমস্ত নেতা প্রায় একই মর্মে বর্ণিত হয়েছে। কুরতুবী, ইবনে কাসির এবং কাসিমি তাফসিরে এই ধরনের বর্ণনা আসছে। ঘটনাটা হলো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন তারা এইভাবে প্রচার করলো যে মোহাম্মদ আফতার হয়ে গেছে। মোহাম্মদ কি হয়ে গেছে? আফতার, মানে নির্বংশ হয়ে গেল। কারণ তার বংশে আর কোনো পুত্র সন্তান বেঁচে রইল না। কাসেম নামে সন্তান তো অনেক আগে মারা গেছেন, প্রথম সন্তান আগে মারা গেছেন। এখন আব্দুল্লাহ নামের সন্তান, দ্বিতীয় সন্তান, এটিও মারা গেল। সুতরাং তার মানে বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কোনো পুত্র সন্তান বাকি রইল না।
তখন তারা বলতে লাগলো যে মোহাম্মদ যে আমাদেরকে যে দাওয়াতি কাজ করতেছে, মুসলমান হও মুসলমান হও, ইসলাম গ্রহণ করো, কথাগুলো বলতেছে, এই মোহাম্মদ মারা গেলে আর বলার লোক থাকবে না, কারণ তার ছেলেরা কেউ আর বেঁচে নাই। তারা এটা ভুলে তাচ্ছিল্য করে বলাবলি শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন, সূরা কাউসার নাজিল করেন। তো যেহেতু তিনি অনেক কষ্ট পান, তো সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটি নাজিল হয়। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়, আমরা, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। ইন্না আতাইতুকা আল কাউসার, এমন যদি হইতো তাহলে হয়তো আমি, এক এক বচন। এখানে ইন্না বহু বচন, আতাইনা বহু বচন। আমরা, আল্লাহ তাআলা বলছেন আমরা আপনাকে দিয়েছি কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তাহলে তিনি বহু বচন কেন ব্যবহার করলেন? এটা ভাষা রীতি। প্রত্যেক ভাষায় এই রীতি আছে যে সম্মানিত ব্যক্তিরা যখন ভাষণ দেয়, প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, তখন কি বলে যে আমি করবো আমি করবো, কি বলে আমরা করব, অথচ বলতেছি একা, সবাইকে নিয়ে কথা বলে, এটা ভাষা রীতি। যখন মানে বিশেষ ব্যক্তিরা যখন কথা বলে, এটা তখন আমি বলে বলে না, আমরা করব আমরা করব, অথচ করবে সে। সবাই নিয়ে এমপি মন্ত্রী যখন ভাষণ দেয় তখন আমরা করব, বলে না যে আমি করবো এই কাজটা। এটা ভাষা রীতি, সব ভাষায় আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মহান, বড়, সম্মানের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি, এই জন্য ভাষা রীতি অনুযায়ী এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বহুবচন ব্যবহার আছে। ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার। আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে কি করেছি? কাউসার দান করেছি। এখন আসি কাউসার অর্থ কি। কাউসার অর্থ কি? কাউসার অর্থ হলো বহুত, অনেক, অজস্র, অসংখ্য। আল কাসির, কাউসার কাসির থেকে, কাসরা থেকে। কাসির অর্থ কি? অনেক। মানে কাসির, কাসির ওয়াজেদ, ওয়াজেদ কাসির দুইটাই ব্যবহার হয়। কাসির অর্থ হলো অনেক, আধিক্য। আল কাসরা থেকে আল কাউসার, যেমন আল জাহার থেকে আল জৌহার, ঠিক আল কাসরা থেকে আল কাসির। আরবরা সংখ্যা, পরিমাণ ও ভীতির আধিক্য প্রকাশ করার জন্য কাউসার শব্দ ব্যবহার করে থাকে। যেমন ব্যবসা বা সফর থেকে ফিরে আসা ছেলের মাকে জিজ্ঞেস করা হলো, মা বলে রাজা বিকাউসার, রাজা বিকাউসার, মানে সে ব্যবসা খুব ভালো করে আসছে, ভালো লাভবান হয়েছে, এমন একটা অর্থ বোঝায়। আয় রাজা বিমারিন কাফিরিন, অনেক সম্পদ নিয়ে সে ফিরে আসছে। আল কাউসার মিনার রিজাল, যদি আল কাউসার মিনার রিজাল, পুরুষের জন্য কাউসার ব্যবহার করা হয়, অর্থ হলো আস-সাইয়্যিদ আল কাসির আল খায়র, অর্থাৎ বহু কল্যাণময় নেতা, বহু কল্যাণময় নেতা অর্থ বোঝায়। আল কাউসার মিনাল আদাদ, যদি সংখ্যা নিয়ে কাউসার বলা হয়, আল আদাদুল কাসির মিনাল আসহাব আল আশিয়া, অর্থ হলো সাথী ও সম্প্রদায়ের অগণিত লোক, এটা বোঝায়। এখন আসি কাউসারের মূল অর্থ কি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের মূল অর্থ কি, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গতকালকে জিজ্ঞেস করেছিলাম যে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্কে কি হয়? শালা হয়, শালক। যেহেতু ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমরের ছেলে আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের শালক। তার থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, কাউসার কি? জান্নাতের একটি নহর, একটি নদীর নাম। নহর মানে নদী। কাউসার হলো জান্নাতের একটি নদী। হাফাতাহু মিন যাহাবিন, যার দুই তীর স্বর্ণের। দুইটা তীর কিসের? স্বর্ণের দ্বারা নির্মিত তীর। মাজরাহু আলাল ইয়াকুত, যার পথ অর্থাৎ যার খালটা, যে অংশতে পানি প্রবাহ হয়, এর তলায় রয়েছে ইয়াকুত পাথর। তলায় কি রয়েছে? ইয়াকুত পাথর। অদ্দুররে তুরবাতুহু, এবং তার মাটি হলো মুক্তা, ডায়মন্ড।
তার মাটি কি ডায়মন্ড নির্মিত, অর্থাৎ একটা অংশ শেষ হইলো, এটা সেভ করে আবার একটু চালু দিয়ে নিন। এখানে বলছিলাম অদ্দুর্র তুরবাত, তার এই মাটি কি হবে ডায়মন্ডের, অতিয়াবু মিনাল মিস্ক, যার গ্রানটা মেস্ক আম্বরের চাইতেও বেশি। ওই মাটির গ্রানটা কি মেস্কের চাইতে বেশি, মেস্কে আম্বর সবচাইতে দামি আতর মেস্ক, তার চাইতে বেশি গ্রান ওই মাটির। ও মা উহু আহলা মিনাল আসাল, এবং সেই নহরের পানি, কাউসার নহরের পানি মধুর চাইতে মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি হবে সেই পানি। ও আসাদ্দু বেয়াদাম মিনা সালজ, এবং বরফ অপেক্ষা অধিক স্বচ্ছ। বরফ এই সাইড থেকে আরেক সাইড দেখা যায় স্বচ্ছ সাদা, ঠিক সেই পানিটা বরফের চাইতেও সাদা হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার পানি, যে পানি একবার পান করলে আর তার পিপাসা লাগবে না। এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আল্লাহ রাসূলকে দান করবেন বা দান করেছেন। এটা তো তখন বলা হয়েছে আপনাকে দান করব, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, এমন সময় তিনি তন্দ্রাণু হয়ে গেলেন, একটু জীবানি আসলো আল্লাহ রাসূলের, একটু বসে বসে যেমন কথা বলতেছে একটু জীবানি দিলেন, আল্লাহ রাসূল জীবানি দিলেন। তারপর মাথা উঁচু করে মুচকে হাসলেন, মাথা উঁচু করে একটু হাসি দিলেন। হ্যাঁ, আমরা বললাম হে আল্লাহ রাসূল, কোন বস্তু আপনাকে হাসালো? এই মাত্র কথা বললেন, একটু ঘুমের ভাব ধরলেন, আপনি কি দেখলেন ঘুমে আবার হাসছেন? তিনি বললেন, এক্ষুনি আমার উপরে একটি সূরা নাযিল হয়েছে, বলেই তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার তেলাওয়াত করলেন, যে এই সূরাটা এই মাত্রই নাযিল হয়ে গেল। এটা কিন্তু অনেক সময় সাহাবারা বুঝতে পারতেন না যে নাযিল হচ্ছে, আবার কোনো সময় এটা বুঝতে পারতেন। বিষয়টা এমন, মানে কোরআন যখন নাযিল হয় এটা আল্লাহ রাসূল একাই বুঝতে পারেন, অন্যদের সামনে এটা প্রকাশ হয় না। এটা আবার কখনো স্বচক্ষে জিবরিলকে সাহাবারা দেখছেন। তারপরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলাম, অথবা বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম আল্লাহ তার রাসূল সর্বাধিক জানেন। তখন রাসূল বললেন, এটি সেই নদী যার ওয়াদা আল্লাহ আমাকে করেছেন। সেই নদী যেটা ওয়াদা আল্লাহ আমাকে আগেই করেছিলেন, সেটা সেই নদীর ওয়াদা পালন, যাতে অসংখ্য নিয়ামত রয়েছে। এটি হলো সেই হাউস যেখানে কিয়ামতের দিন আমার উম্মত অবতরণ করবে, যার পাত্র রাজির সংখ্যা হবে নক্ষত্র রাজির ন্যায় অগণিত। আকাশে তারা যেমন অগণিত, ঠিক সেখানে অসংখ্য অগণিত পাত্র থাকবে পান করার জন্য, যাতে করে আমার উম্মতের পান করতে কষ্ট না হয়। যে সে পান করবে, তারপরে আমি করব, তারপরে উনি করবে, সিরিয়ালের প্রয়োজন না হয়। এই জন্য অসংখ্য পাত্র সেখানে রাখা থাকবে, যারাই যাবে তার পাত্র নিয়ে সেখান থেকে পানি পান করতে পারবে, সিরিয়াল লাগবে না। হ্যাঁ, আচ্ছা বললাম এটা। তারপরে অতঃপর কিছু লোককে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হবে। দেখেন মারাত্মক কথা এটা, যে সেখানে গেলে যে পান করতে পারবে সবাই এমন না, সেখান থেকে কিছু লোকদেরকে সরিয়ে দেওয়া হবে, চলে যাও, সফকান বলা হবে, দূর হও। তখন বলবেন, ইয়া রব ইন্নাহু মিন উম্মতি, হে আল্লাহ এরা তোমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে কেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এদেরকে কেন পান করার সুযোগ দেওয়া হচ্ছে না? তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে রাসূল আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার নামে অসংখ্য মিথ্যা কথা তারা ছড়াইছে, বলছে যে এটা আল্লাহ রাসূল করেছেন, তোমরা করো, অথচ করেন নাই, আপনি করেন নাই, বেদাত ছড়াইছে তারা। অর্থাৎ রাসূল যেটা করে নাই এক কথা চালিয়ে দেওয়া, যা রাসূল করেছেন এটা মানে শুধু চালিয়ে দেওয়া, এমন কাজ তারা করেছে। তাহলে এদেরকে সেখানে পান করার সুযোগ দেওয়া হবে না। এই জন্য আমল করার ক্ষেত্রে সাবধান।
আপনি যে আমলটা করতেছেন, হয়তো বাংলাদেশে অনেক আমল চালু আছে, অনেকে অনেক কিছু করে, কোরআন হাদিসে নাই। এই জন্য যে আমলটাই করবেন আপনি যাচাই করেন। আমরা একটা জমি কিনতে গেলে দলিল দেখি, পর্চা দেখি, কত কিছু দেখি, তারপরে নিশ্চিত হয়েই জমি বাইরে দেওয়া হয়। আর আমলের বেলায় আমার বাপ দাদারা করেছে, তারা কি ভুল করছে? করে ফেলাই। অথচ জমি কেনার ব্যাপারে কিন্তু সেটা আমরা নির্ভর করি না, জিজ্ঞাসাবাদ করি, উকিলের কাছে যাই, সেটা কত কিছু করার পরে জমি কেনা হয়। আর আমলের বেলায় বাপ দাদারা করেছে, আমরা করে যাই না, তাহকিক করে আমল করা দরকার। হাদিসে ভাষা বলা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে ব্যক্তি তারা দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে, তারা দূর হয়ে যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে মেরাজের ঘটনা। মেরাজের ঘটনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফাইযা আনা বিনাহার, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম একটি নহর, একটি নদী আমি দেখতে পেলাম, যার দুই তীরে মুক্তা দ্বারা দিয়ে গড়া। আমি তখন ওই নদীর পানিতে হাত দিলাম, তখন দেখলাম আজফার মিশক অপেক্ষা এটি সুগন্ধময়। জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করলাম যে এটা কি, এই নদীটা কোন নদী এটি? তখন জিবরিল বললেন, হাযাল কাউসার আল্লাযী আতাকাহুল্লাহ, এটাই সেই কাউসার যে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। তাহলে কাউসারের এই মূল অর্থ হলো নদী, যেই নদীর পানি মধু অপেক্ষা মিষ্ট, বরফ অপেক্ষা স্বচ্ছ, এবং দুই সাইড দিয়ে কি বেশ স্বর্ণ দ্বারা তীর বাদাই করা, যার মাটি হবে মেশকেট থেকে ডায়মন্ডের মাটি হবে। এই নদীটা হলো কাউসারের নদী। অর্থাৎ জান্নাতের ভিতরে একটি নদীর নাম কাউসার। শুধু জান্নাতীরাই তো পানি পায়। অবশ্যই জান্নাতি ছাড়া গিয়ে এই সুযোগ অন্য কেউ পাবে না। আরো তো অনেকে যায় বললো সুক্কা তাহলে ওরা কার? এরা ওই বেদাতি লোক, তাদেরকে হয়তো ওই পানি পান করানো হবে না, সেই সুযোগ তারা পাবে না, তাদের সরে দেওয়া হবে। হয়তো অন্য অন্য ভাবে তারা পরবর্তী জান্নাতে যাবে, জান্নাত যাওয়ার পর পারবে। এটা হলো জান্নাতে যাওয়ার আগেই পানি পান করানো হবে, হাসরের ময়দানেই পানি পান করানো হবে, যাতে আর কোনো পিপাসা না লাগে। ওই সুযোগটা তারা বঞ্চিত হবে। এই জন্যই তো বলছিলাম যে ইবাদত করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তারপরে খেয়াল করেন, আত্ম কথা রয়ে গেছে আরো। এটা হলো জান্নাতের ভিতরে একটা নদী। আর মুজাহিদ একজন মুফাসসির, তিনি বলছেন যে হুয়াল খাইরুল কাসির ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে অসংখ্য কল্যাণকেই কাউসার বলা হয়। যে কোনো কল্যাণ কাজটাকেই কাউসার বলা হয়। এটা দুনিয়ায় হতে পারে, আখিরাতেও হতে পারে। এই হলো কাউসার নিয়ে। কুরতুবী রহিমাহুল্লাহ বললেন, কাউসারের ব্যাখ্যা বিদ্বানগণ 16টি মত উল্লেখ করেছে। 16টা মত আছে কাউসারের অর্থ 16টা করা হয়েছে এই তাফসীরে কুরতুবীর মধ্যে। এরপর দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। যে আল্লাহ তোমাকে কাউসার দান করলেন, শুকরিয়াতান, তুমি আল্লাহ সেই রবের সালাত আদায় করো, নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে কেউ বলছেন এই সালাত দ্বারা সালাতুল ঈদ, আবার কেউ বলছেন না, 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে। আর ওয়ানহার মানে কুরবানি করো, মানে কুরবানি মানে আল্লাহর জন্য পশু জবাই করো। তার কারণ মক্কার লোকেরা, কুফারে কুরাইশরা, তারা পশু জবাই করতো দেবদেবীর নামে। তুমি আর পূজা করতো মূর্তির পূজা। তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আর পশু জবাই করো আল্লাহর নামে, কোনো দেবদেবীর নামে পশু জবাই করো না। এই কথা এখানে বোঝানো হয়েছে। যেমন সূরা আল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যে।
অর্থাৎ উবুদ রব্বাকা ওয়ানহার লাহু, আল্লাহর তুমি রবের ইবাদত করো এবং তার জন্য কুরবানি করো। ফালা ইয়াকুন আমালুকা ইল্লা লিমান খাসসাকা বিল কাউসার, যে আল্লাহ তোমাকে কাউসার দান করেছেন সে আল্লাহর জন্যই ইবাদত করো। সর্বশেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার শত্রুরাই লেজ কাটা, তোমার শত্রুরাই লেজ কাটা, একেবারেই তারা নির্বংশ। এখানে শানিআ শানিআ অর্থ হলো শত্রু। শানিআ অর্থ কি? শত্রু। শানাআ ইয়াশনাউ শারিআন, শানআন এর অর্থ হলো বিদ্বেষ পোষণ করা, দুশ্মনী করা। তার থেকে শানে এটা বিশেষ্য, অর্থ হলো এই শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা। আর আবতার অর্থ হলো লেজ কাটা, মানে কাটা। আত্মার অর্থ হলো কাটা, কতা। আত্মার থেকে, আত্মার বাতারা থেকে কতা অর্থ হলো কাটা। আল আত্মার অর্থ হলো অধিক কাটা, তার মানে তার লেজটাই কাটা, নির্বংশ করে দেওয়া। আল মাকতু যাকারহু মিন কুল্লি খাইরিন মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণময় স্মৃতি হতে বিচ্যুত, এটা অর্থ হলো আত্মার। আরবদের পরিভাষায় পশুদের মধ্যে আল আত্মার ওই পশুকে বলা হয় যার লেজ কাটা। লেজ কাটা হলে পশুকে তারা ওই পশুর নাম কি বলে? আত্মার বলে। এবং মানুষের মধ্যে ওই পুরুষকে আত্মার বলে যে পুরুষের কোনো পুত্র সন্তান বেঁচে না থাকলে তাকে আত্মার বলে। ঠিক আছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবায়ের, কাতাদা এই মুফাসসিরগণ বলছেন এই আয়াতে তোমার শত্রু, ইন্না শানিআকা, তোমার শত্রু, তোমার শত্রু বলতে ওখানে আস ইবনে ওয়াইল, আমরা প্রথমে বলেছিলাম যে এই লোকটাই রাসূলকে বলেছিল যে আমি সেই নির্বংশের সঙ্গে কথা বলছি, তাকে কেন্দ্র করে এই সূরাটা নাযিল হয়েছে। তাকে কেন্দ্র করে ইন্না শানিআকা, আপনার শত্রুরাই, মানে সেই আস ইবনে ওয়াইলকে বলা হয়েছে যে সেই নির্বংশ। তার কারণ তাদের সন্তানগণ আর পৃথিবীতে বেঁচে নাই, তাদের মানে বংশ উজ্জ্বল করার মতো কেউ নাই। কেউ পরিচয় দেয় না যে আমি আবু জাহেলের বংশধর, দেয় কেউ? কেউ বলে যে আমি আবু জাহেলের বংশের? বলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না বলে রাখে না, এবং কেউ পরিচয় দেয় না তারা আবু জাহেলের বংশধর, কিন্তু আমরা বলি যে আবু জাহেলের লোক। এবং কোরআনে এই আয়াত মানে যদিও আস ইবনে ওয়াইলকে কেন্দ্র করে নাযিল হয়েছে, শুধু তার জন্যই না, এটা কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের সঙ্গে এমন আচরণ করবে তারাই তাদের লোক। কিয়ামত পর্যন্ত যারাই এই কাজগুলো করবে তারাই কি এই বংশের লোক। হ্যাঁ। তো আজকে আমরা যে আয়াত, যে সূরাটি তেলাওয়াত শুনলাম, পড়লাম, সেটা সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। ছোট্ট সূরা হলেও এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এবং এই সূরাটি ভালোভাবে পড়া, এটা মর্ম বোঝা এবং ইসলামের পক্ষে থাকা। আপনার যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে তারাই এই আত্মার মানে নির্বংশের লোক, তারা তো কাউসার থেকে বঞ্চিত হবেই, এবং তারাই কি রাসূলের কি শত্রু, এবং তারা নির্বংশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র কোরআনে সূরা কাউসার সহ আমরা ছোট ছোট যে সূরাগুলো তেলাওয়াত করছি, অর্থ মোটামুটি ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।